আজকে আমরা পঞ্চম শ্রেণীর চ্যাপ্টার 1-এর গুণের কিছু উদাহরণ করব। ধরো তুমি একটি ফোনের দোকানে গিয়েছো, সেখানে তুমি 97টি ফোন কিনতে চাচ্ছ, যার প্রতিটির মূল্য 8,506 টাকা। তাহলে এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি, তুমি 97টি ফোন কিনলা এবং প্রত্যেকটির মূল্য 8,506 টাকা, তাহলে তোমার মোট কত খরচ হবে? এটি তুমি কিভাবে বের করবে? তোমার কাছে দুটি অপশন আছে, হবে তুমি যোগ করো অথবা তুমি গুণ করো। ধরো তুমি যোগের অপশনটাই সিলেক্ট করলে, তাহলে কীভাবে বের করবা? ধরো তোমার একটি ফোন কিনলে 8,506 টাকা পড়বে, তাহলে তুমি যদি দুইটা ফোন কেনো তখন কী হবে? 8,506 আরও যোগ করবা। এভাবেই তুমি 97টি ফোনের জন্য 97 বার 8,506 যোগ করতে থাকবা, যেটা কিন্তু খুবই কষ্টসাধ্য। এই সেম জিনিসটা আমি তোমাদেরকে আগের লেকচারে বুঝিয়েছিলাম যে এই কষ্টটাকে কমিয়ে আনার জন্যই আমাদের গুণের প্রয়োজন হয়। তাহলে এখানে তুমি কীভাবে সহজে বের করতে পারবা? 8,506কে তুমি 97 দিয়ে গুণ করলেই যে ফলাফল পাবা সেটি হবে তোমার মোট মূল্য। এই সেম জিনিসটার উপর ভর করে তোমাদের বইয়ে একটি উদাহরণ দেওয়া আছে। উদাহরণটার দিকে দেখো, বলা আছে একটি পাইকারি মোবাইল ফোন বিক্রেতা কোনো এক মাসে প্রতিটি 8,536 টাকা মূল্যের 972টি ফোন বিক্রয় করলেন। ওই মাসে মোট কত টাকার মোবাইল ফোন বিক্রয় করলেন? তাহলে তোমাদের এখন বেসিক বিল্ড আপ হয়ে গেছে, তোমরা খুব সহজেই বলতে পারবে যে 8,536কে আমরা 972 দিয়ে গুণ করলেই আমরা মোট টাকার মূল্য পেয়ে যাব। তাহলে আসো এটি আমরা সমাধান করি, এবং আগের লেকচারে কিন্তু আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ কীভাবে গুণ করবে সেটি শিখিয়ে দিয়েছিলাম। সেটি আমি এই পাশেও ডান পাশে লিখে রাখছি, তুমি এটি দেখার মাধ্যমে আমাদের গুণ করব। তাহলে দেখো এখানে আমরা গুণ করব কি দিয়ে? 8,536কে 972 দিয়ে গুণ করব। তাহলে আমাদের প্রথমেই কাজ হবে গুণ্য গুণক চিহ্নিত করে ফেলা। এখানে আমরা কাকে গুণ করছি? 8,536কে। তাহলে 8,536 আমাদের এখানে গুণ্য, এবং গুণ্যকে আমরা কত দিয়ে গুণন করছি? সেটি হচ্ছে 972। তাহলে এটি আমাদের গুণক। আমাদের প্রথম ধাপ কি ছিল? গুণকের সব থেকে ডানের সংখ্যা দিয়ে গুণ্যকে গুণ করতে হবে। গুণকের সব থেকে ডানের সংখ্যা এখানে কত? 2। তাহলে 2 দিয়ে পুরো গুণ্যকে গুণ করব। আসো তাহলে আমরা গুণ করি। 6 দুগুণি 12, 2 হাতে 1, 3 দুগুণি 6 আর 1 7, 5 দুগুণি 10 0 হাতে 1, 8 দুগুণি 16 আর 1 17। তাহলে আমাদের গুণ হয়ে গেল। এখন যদি আমরা আসি দ্বিতীয় স্টেপে কি বলেছিলাম? গুণফলের নিচে শূন্য বসাতে হবে। যেহেতু আমাদের এটাই প্রথম স্টেপ ছিল, সেহেতু আমরা এখানে কয়টি শূন্য বসাবো বলো? একটি শূন্য বসাবো। এবং তারপরে স্টেপে চলে যাই। পরের স্টেপে কী ছিল? গুণকের পরবর্তী বাম পাশের সংখ্যা দিয়ে গুণ। গুণকের পরবর্তী বাম পাশের সংখ্যা কত? এখানে 7। তাহলে 7 দিয়ে গুণ্যর প্রতিটি সংখ্যাকে আবারও গুণ করব। তাহলে আসো, 6 7 42 2 হাতে 4, 3 7 21 আর 4 25 5 হাতে 2, 5 7 35 আর 2 37 7 হাতে 3, 7 8 56 আর 3 59। তাহলে আমাদের তৃতীয় স্টেপও হয়ে গেল। এখন তৃতীয় স্টেপের পর আমাদের কি করতে হবে? আবারও দ্বিতীয় স্টেপে ব্যাক করতে হবে। দ্বিতীয় স্টেপে কি বলা ছিল? গুণফলের নিচে শূন্য বসাতে হবে। যেহেতু আমরা আগের বার একটি বসিয়েছি, তাহলে এবার আমাদের কয়টি শূন্য বসাতে হবে? 2টি শূন্য বসাতে হবে। হয়ে গেল আমাদের দ্বিতীয় স্টেপ ডান। এবার আমরা তৃতীয় স্টেপে আসি। তৃতীয় স্টেপে কি? গুণকের পরবর্তী বাম পাশের সংখ্যা দিয়ে গুণ। তাহলে এখন দেখো আমাদের 7 হয়ে গেল, এর বাম পাশের সংখ্যা কি? 9। তাহলে এখন আমরা 9 দিয়ে গুণ্যকে পুনরায় গুণ করব। তাহলে দেখো এখন যদি আমরা গুণ করি, 6 9 54, 6 9 54, 4 বসালাম, হাতে থাকে 5, 3 9 27 আর 5 32 2 হাতে 3, 5 9 45 আর 3 48 8 হাতে 4, 8 9 72 আর 4 76। আমাদের কি আর কিছু আছে গুণ করা 9-এর পরে? না। তার মানে আমাদের এখানে গুণ করা শেষ করতে হবে। তাহলে এখন গুণকের সব সংখ্যা নেওয়া হয়ে গেছে। তাহলে এখন আমাদের কাজ কি হবে? এই যে আমাদের কাজ, গুণকের সব সংখ্যা নেওয়া হয়ে গেলে যোগ করতে হবে। তাহলে এখন আমরা যদি এই 3টি গুণফলকে যোগ করি,
তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব। তাহলে আমাদের এই যোগফলটা কত হবে? যোগফলটা আমাদের হবে এখানে 2 9 9 6 9 2 8। এটি আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তাহলে তোমাদের কাজ হবে তোমরা বইতে পুনরায় এটি লিখে পূরণ করবে, তাহলে তোমাদেরও এটি চর্চা হয়ে গেল এবং তোমাদের নিয়ম শিখিয়ে দিলাম। এবার আসো আমরা যদি পরবর্তী পেজে যাই, তাহলে দেখো পরবর্তী পেজে কিন্তু খালি ঘর পূরণ আছে তোমাদের। এখান থেকে আমি তোমাদেরকে 1 নাম্বারটা করিয়ে দিব, তোমরা বাসায় নিজেরা 2 নাম্বারটা প্র্যাকটিস করবে। 1 নাম্বারে দেখো 8346কে 1545 দিয়ে গুণ করতে বলছে। আসো আমরা এটি করি এবং এক্ষেত্রে কিন্তু আমরা কোনো নিয়ম পাশে রাখবো না, এটি আমরা নিজে নিজে করব নিয়ম না দেখে। তাহলে প্রথমে আমরা সিলেক্ট করে নিই কোনটি গুণ্য কোনটি গুণক। প্রথমে এটি আমাদের গুণ্য এবং এটি আমাদের গুণক। তাহলে প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হবে আমাদের 5 দিয়ে গুণ্যকে গুণ করা। তাহলে আসো আমরা গুণ করি। 5 ছক 30 শূন্য হাতে 3, 4 পাঁচা 20, 8 3 23, 23 3 হাতে 2, 3 পাঁচা 15 আর 2 17, 7 হাতে 1, 5 8 40 আর 1 41। আমাদের হয়ে গেল দ্বিতীয় স্টেপ। দ্বিতীয় স্টেপে এখন আমরা কি করব? একটা শূন্য বসাবো এখানে। তাহলে শূন্য বসানোর পর আমাদের কি হবে? 5-এর পরবর্তী সংখ্যা নিব। 5-এর পরবর্তী সংখ্যা কি এখানে? 4। 4 দিয়ে এবার আমাদের পুনরায় গুণের প্রতিটি সংখ্যাকে গুণ করতে হবে। তাহলে দেখো 4 ছক 24 4 হাতে 2, 4 4 16 আর 2 18 8 হাতে 1, 3 4 12 আর 1 13 3 হাতে 1, 4 8 32 আর 1 33। তাহলে এটিও শেষ হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে? শূন্য বসাতে হবে। কয়টি শূন্য বসাবো বলো তো? এখন আমাদেরকে 2টি শূন্য বসাতে হবে, কারণ আমরা এর আগের বার একটি শূন্য বসিয়েছিলাম। এবং এখন আমরা কত দিয়ে গুণ্যকে গুণ করব? 5 দিয়ে গুণ করব, কারণ 4-এর পরে দেখো এখানে 5 আছে। তোমাদেরকে একটি আমি শর্টকাট শিখিয়ে দিই। দেখো আমরা এখানে প্রথমে কিন্তু 5 দিয়ে গুণ্যকে গুণ করেছিলাম, তাহলে এবং আমাদের আবারও কিন্তু 5 দিয়েই গুণ্যকে গুণ করা লাগছে। তাহলে আমরা প্রথমবার যে ফলাফলটি পেয়েছিলাম, দেখো প্রথমবার আমরা এই ফলাফলটি পেয়েছিলাম। তাহলে আমরা যদি এই 5 দিয়ে আবারও গুণ্যকে গুণ করি, তাহলে বলো তো এই ফলাফলটি আবার পাবো না? তাহলে আমরা যদি এখন এই ফলাফলটি আবার এখানে ডাইরেক্ট লিখে দিই, তাহলে কিন্তু হয়ে গেল, আমাদের সময় বেঁচে যাবে পরীক্ষার হলে। আমরা এটিকেই ডাইরেক্ট এখানে লিখে দিব এখন। হয়ে গেল খুব সহজেই। এখন কি করতে হবে বলো তো? কয়টি শূন্য বসাবো আমরা? 3টি শূন্য বসাবো। 1টি 2টি 3টি। এবং কত দিয়ে গুণ করতে হবে? গুণ্যকে 5-এর পরে কত আছে? 1। তার মানে আমরা এখন 1 দিয়ে গুণ্যকে গুণ করব। আসো তাহলে আমরা এখন গুণ করি। 6 1 6, 4 1 4, 3 1 3, 8 1 8। আমাদের কিন্তু গুণ শেষ হয়ে গেল। কেন? গুণকে আর কোনো সংখ্যা বাকি নেই গুণ করার জন্যে। তাহলে এখন আমরা যোগ করি। যোগ করলে আমরা যে সমাধানটি পাবো সেটি হচ্ছে 0 7 5 4 9 8 2 1। এটি আমাদের গুণফল এবং কাঙ্ক্ষিত যে উত্তর সেটি। তাহলে আমি তোমাদেরকে 1 নাম্বারটা করিয়ে দিয়েছি, তোমাদের কাজ হবে বাসায় বসে এখনই 2 নাম্বারটা করে ফেলা। তাহলে দেখবে তোমাদের গুণ করার যে ক্ষমতা সেটি খুব বেড়ে গেছে। পরবর্তী ক্লাসে আমরা গুণের আরও একটি উদাহরণ করার মাধ্যমে গুণটাকে একেবারে ঝালিয়ে নিব, যাতে গুণ সম্পর্কিত আর কোনো সমস্যা তোমাদের ফেস করতে না হয়। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে।